তো আছে মাটি, ভার্মি কম্পোস্ট বললাম না, ভার্মি কম্পোস্ট। এই মাটি তৈরি হচ্ছে, মাটি তৈরি মানে বেল গাছ, জবা গাছে সব ফুল খেতে দেব। আমি করি কি, একসাথে অনেকটা মাটি তৈরি করে রাখা হয়। তারপর সেই মাটিটাকে শুধু তখন মনে হবে যে মাটি দিচ্ছি, মাটি চাপা দিয়ে জল দিয়ে দিলাম। এর আগে একদিন তোমাদের দেখালাম যে আমার বেল ফুল গাছ আমি কি খুঁড়ে রেখেছি, খেতে দেবো। এই যে একসাথে অনেক বেশি করে মাটি তৈরি করে রেখে দাও। এরপর যখন যেমন গাছ ঠিক করব তখন তেমন করে গাছে খাবার দেবো। এই যে মাটির সাথে ভার্মি কম্পোস্ট দিলাম, এরপরে হাড় গুঁড়ো, শিংকুচি সবই দেবো। এই যে সর্ষার খোল দেবো, একটু নিম খোল দেবো, কারণ নিম খোলে না কোনো রকম পোকামাকড়ের উপদ্রবটা কমে। আর এটা হচ্ছে হাড়ের কুচি, এটাতে শিংকুচি। মানে আমি কেমিক্যাল দিই না, দেখো তোমরা দেখতে থাকো, সবই আমার ঘরের জিনিস। এই যে এটা নিমখোল, একটু নিমখোল দিলে কি হয়, পোকামাকড়ের উপদ্রবটা ভীষণ কমে আর ছত্রাকও কম ধরে। আমি বললাম অনেকে মাটির সাথে বিভিন্ন রকমের দিয়ে থাকে, এই হিউমিক গুঁড়ো দেবেন, কেউ পটাশ দেয়, লাল পটাশ, সাদা পটাশ, যাই হোক দেয় না, আমি দিই না। প্রয়োজনে আমার যদি মনে হয় যে কিছু দিতে হবে, কোনো ফাঙ্গাসের উৎপাত হয়েছে বা একটু ওষুধ, সেটা যখন একদম না পারি তখন দিই। তো যতক্ষণ পারবো ততক্ষণ এই জৈবিক পদ্ধতিতেই গাছ হোক, নিজের বাড়ির গাছ, আমার তো আর চাষ নয়। ওকে এই বাটি তৈরি করে রেখে দেবো বস্তা ভর্তি করে, তারপর জবা গাছের গোড়ায় দেবো, বেল ফুল গাছের গোড়ায় দেবো, জুঁই ফুল গাছের। এখন গরমের ফুল, সমস্ত পরিচর্যা করতে হবে। এখন যদি পরিচর্যা না করি তাহলে গরমে কিন্তু প্রচুর ফুল পাওয়া যায় না কোনো অবস্থাতেই। সুতরাং মাথায় রাখতে হবে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই গরমের ফুল গাছে খাবারটা, অন্তত যেটা শক্ত খাবার, হার্ড খাবার, আর গাছের ডাল কেটে কাটাই ছাটাই করে একদম রেডি করে, তাহলে মার্চের শুরু থেকে বা মার্চের মাঝামাঝি থেকে প্রচুর ফুল পেতে থাকবেন। আমি দেখাবো আমার কত রকমের জবা, আর কত একসাথে জবা হয়। বেল জুঁই তো বলারই কথা নেই। ঠিক আছে বন্ধুরা, রাখছি। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ছাদ বাগান পেজটিকে আগিয়ে নিয়ে যেতে সকলের সাহায্য দরকার, সকলে সাহায্য করবেন। ধন্যবাদ বন্ধুরা।